এই সরকার কমপ্লিটলি আজকে প্রশাসনের উপর নির্ভর করে যে গতকালকে ঢাকা শহর বৃষ্টিতে ভাইসা গেছে, এটাও যে বলে না এখনো যে বিএনপি করাইছে বৃষ্টি। আওয়ামী লীগ সমস্যার মূল জায়গায় যায় না, যে সমস্যাটা কোথায়। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, দুর্নীতির কেন্দ্রবিন্দু হলো আওয়ামী লীগ। কমিটিকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি যেহেতু ওরা আমার সাথে সবাই কাজ করেছে, আমরা যে লাস্ট টিমে ছিলাম মহানগর দক্ষিণের, এবং সবাই পরীক্ষিত রাজপথ থেকে উঠে আসা নেতৃত্ব, তাই স্বাভাবিকভাবেই আজকে তরুণ নেতৃত্বের উপরে দেশবাসীর মহানগরবাসীর আশা অনেক, এবং অবশ্যই আমরা বিশ্বাস করি যে কর্মীদের এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের নেতৃত্বের মধ্যে ঘটবে, এটা চাই এবং দোয়াও করি। এবং আমরা জানি যে আজকের এই সরকার কমপ্লিটলি আজকে প্রশাসনের উপর নির্ভর করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পুলিশ, র্যাব, বিডিআর এদের উপর নির্ভর করে আজকে টিকে আছে। আমরা গত আন্দোলনের মধ্য দিয়ে তাকে জনবিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি, কিন্তু তারপরেও তারা জোর করে ক্ষমতায় টিকে আছে। তাই অবশ্যই এবার যে আন্দোলন হবে সেই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা বিশ্বাস করি যে সরকার বাধ্য হবে ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দিতে। আওয়ামী লীগ তো সবসময় বিএনপিকে সব কিছুতে দেখে, যে গতকালকে ঢাকা শহর বৃষ্টিতে ভাইসা গেছে, এটাও যে বলে না এখনো যে বিএনপি করাইছে বৃষ্টি, তাই না? তাই আওয়ামী লীগ সমস্যার মূল জায়গায় যায় না, যে সমস্যাটা কোথায়। এই কোটার বিরুদ্ধে এই সমস্যা তো আওয়ামী লীগ সৃষ্টি করেছে। এর আগে যখন তারা আন্দোলন করেছিল তাদের দাবিটা কী ছিল? সংস্কার। তারা তো বাতিল চায় নাই, সংস্কার। তাদের সাথে কথা বলে সংস্কার করতে পারত। এবারও যেমনি এই যে আন্দোলনকে প্রলম্বিত করতেছে, কারণ দেশে আজকে জাতীয় আরও অনেক সমস্যা আছে, সেগুলোকে বাইপাস করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য আজকে এটাকে তারা লিঙ্গার করতেছে। এটা 1 ঘন্টার ব্যাপার, ওদের সাথে বসে ইমিডিয়েটলি এটা সলভ করা যায়। বিএনপি এই পর্যন্ত এই ধরনের কোনো আন্দোলন করে নাই, আর বিএনপি সেই ক্ষমতায়ও বিশ্বাস করে না। যদি ক্ষমতায় বিশ্বাস করতো তাহলে বেগম খালেদা জিয়া 96-এ প্রধানমন্ত্রী হওয়ার পরে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। কিসের জন্য? গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। ঠিক তেমনিভাবে এর পরবর্তী পর্যায়ে বহুবার অফার করা ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রী সহ এতগুলো মন্ত্রণালয় নেন, এইটা আসেন ওইটা আসেন, কিন্তু বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপি দেশের জন্য রাজনীতি করে, গণতন্ত্র রক্ষা করার জন্য রাজনীতি করে, স্বাধীনতাকে রক্ষা করার জন্য রাজনীতি করে। অবশ্যই ইনশাআল্লাহ এই পতন হতেই হবে, এছাড়া কোনো বিকল্প নাই। যদি দেশকে বাঁচাতে হয়, দেশের মানুষকে বাঁচাতে হয়। এবং আজকে দুর্নীতির যে কথা বলতেছে, দুর্নীতির কেন্দ্রবিন্দু হলো আওয়ামী লীগ। কাজে আওয়ামী লীগকে না সরাইতে পারলে দুর্নীতি বন্ধ হবে না, গণতন্ত্র ফিরে আসবে না, নির্বাচিত সরকার আসবে না। কাজে এখানে প্রথম প্রতিবন্ধকতা হলো আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে সরতে হবে।